খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে কারা এই পাস ইস্যু করেছে, কোন মাপকাঠিতে যোগ্য অযোগ্য বাছাই করে পাস বিলি করা হলো। আপনাদের জানাবো, ডিপ্রাইভড টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই পাস বিলি করা হয়েছে, কিন্তু যে মাপকাঠির কথা বলা হচ্ছে সেই মাপকাঠিতে যোগ্য অযোগ্য বাছাই করে তারপরেই পাস পর্যন্ত বিলি করা হলো, যেখানে লেখা আছে আমরাই যোগ্য। সুদূর ঝাড়গ্রাম থেকে এসেছেন ক্যান্সার আক্রান্ত তপন জানা, যার বক্তব্য শোনালাম। তিনি জানেন না তিনি কি করবেন, তিনি আদৌ আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে পারবেন কিনা। ঝাড়গ্রাম থেকে এসেছেন এই বৈঠকে যোগ দেওয়ার জন্য, কিন্তু তিনি জানেন না এরপরে তিনি আদৌ এই বৈঠকে যোগ দিতে পারবেন কিনা। পাস বিলি নিয়ে বৈঠকের আগে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো, তীব্র উত্তেজনা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে। বৈঠকে ঢোকার গেট পাস নিয়ে পুলিশের সঙ্গে তুমুল বচসা সুপ্রিম কোর্টের রায় চাকরিহারা এসএসসি শিক্ষকদের একাংশের। তাদের দাবি বৈঠকে ঢোকার জন্য পাস বিলি হয়েছে, কিন্তু সেই পাস তারা পাননি। আবার অন্য একটি অংশ, অন্য একটি পক্ষ তারা পাস সঙ্গে নিয়ে পৌঁছে যান নেতাজি ইন্ডোরের সামনে। তাদের দাবি তারাই যোগ্য শিক্ষক, তাই তাদের পাস ইস্যু করা হয়েছে। এ নিয়ে আজ সকাল থেকে আমরা দেখলাম পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে নেতাজি ইন্ডোরের সামনে। দুপক্ষের মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সামনে। রণক্ষেত্রের চেহারা নেয় ইন্ডোর চত্বর। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয়েছে পুলিশকে। তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়, কিন্তু ফের উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় কিছুক্ষণ আগে। তবে সারিবদ্ধভাবে নেতাজি ইন্ডোরের ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তারা মাইকিং করে শান্ত করার চেষ্টা করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। বর্তমান কি পরিস্থিতি অবশ্যই আপনাদের জানাবো। তবে এর মধ্যে যে খবর আমরা পাচ্ছি, এই ধস্তাধস্তি, বচসা, হাতাহাতি এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। একজন অসুস্থ হয়ে পড়েছেন, চাকরিহারা একজন অসুস্থ হয়ে পড়েছেন। রৌনক রয়েছে। রৌনক, কি আপডেট? একেবারে এই লাইনের মধ্যে যে ধস্তাধস্তি হচ্ছিল, দফায় দফায় উত্তেজনা বাড়ছিল, তারই মধ্যে একজন চাকরিহারা অসুস্থ পড়েছেন। কলকাতা পুলিশের তরফ থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে। তার কিন্তু প্রাথমিক চিকিৎসা, সেই চিকিৎসা করা হচ্ছে। প্রয়োজন পড়ে তারা কিন্তু হাসপাতালেও নিয়ে যাওয়া হবে। অর্থাৎ এই যে দীর্ঘ লাইন, বেশ মানে যে জমায়েত, সেই জমায়েতের জেরেই কিন্তু দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছিল। দুপক্ষের মধ্যে একটা ধুমধুমার পরিস্থিতি আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি। তার জেরেই একজন চাকরিহারা অসুস্থ হয়ে পড়েছে। কলকাতা পুলিশের তরফ থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে। এখানেও কিন্তু অ্যাম্বুলেন্স রিজার্ভে রাখা হয়েছে, যাতে করে কোনো রকম এরকম অপ্রীতিকর ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে যাতে পরিষেবা দেওয়া যায়। ইতিমধ্যে প্রাথমিক পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। প্রয়োজন পড়লে কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। বেশ, সঙ্গে থাকো, আপনাদের জানিয়ে রাখবো মেদিনীপুর থেকে এসেছেন শিবারতী, তার নাম। তিনি অসুস্থ হয়ে পড়েছেন। সকাল থেকে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, বচসা, হাতাহাতি, ধাক্কাধাক্কি, সেই ঘটনায় মেদিনীপুর থেকে আসা চাকরিহারা শিবারতী তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দফায় দফায় গন্ডগোল। ফের কিছুক্ষণ আগে নতুন করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। বিনা পাসে কেন ঢুকতে দেওয়া হচ্ছে চাকরিহারাদের একাংশের? যাদের কাছে পাস নেই তাদেরকে কেন পুলিশ ভেতরে প্রবেশ করতে দিচ্ছে, এই প্রশ্ন তুলে, এই অভিযোগ তুলছে অপরপক্ষ। অর্থাৎ যাদের কাছে পাস রয়েছে, যে পাসে লেখা রয়েছে আমরাই যোগ্য। কিন্তু এই প্রশ্ন বারবারই উঠছে যে কোন মাপকাঠিতে যোগ্য অযোগ্য বাছাই করে এই পাস বিলি করা হলো। ডিপ্রাইভড টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই পাস বিলি করা হয়। যে মাপকাঠি, একদিকে পিটিশন ফাইল লিস্ট এবং ওয়েমার লিস্ট দেখেই এই পাস বিলি করা হয়। নতুন করে ফের উত্তেজনা নেতাজি ইন্ডোরের সামনে। রয়েছে আমার সঙ্গে সান্নিক, তোমার কাছ থেকে জানার চেষ্টা করব এখন পরিস্থিতি তাহলে কিছুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু বারবারই আমরা দেখছি কিছুক্ষণ আগেও আবার উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এই প্রশ্নই অভিযোগ তুলছে চাকরিহারাদের একাংশ যাদের কাছে পাস রয়েছে যে বিনা পাসে কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। এর আগেও তারা হুঁশিয়ারি দিচ্ছিল, সেই ছবি আমরা দেখিয়েছিলাম, সেই বক্তব্যও শুনিয়েছিলাম। ফের নতুন করে অভিযোগ তুলছে, ফের নতুন করে উত্তেজনা। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং সেই কারণে কিন্তু ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী এবং সঙ্গে অবশ্যই একটা বড় ফোর্সকে মোতায়েন করে রাখা হয়েছে বাবুঘাট সংলগ্ন এলাকা এবং তার পাশাপাশি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সবকটি গেটের বাইরে।
কেননা যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম, তোমাকে একটু আগে বলছিলাম যে পুলিশ আধিকারিকদের তরফেও বিবেচনা করা হচ্ছে যে বিকল্প কিভাবে এই যারা এইখানে যাদের কাছে পাস নেই, কেননা অনেকেই এরকম হয়তো থাকবেন তাদের মধ্যেও যারা যোগ্য ক্যান্ডিডেট, কিন্তু তার মধ্যেও তাদের যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট থাকা সত্ত্বেও তারা শুধুমাত্র কমিউনিকেশনের এরারের কারণে তারা সেই পাস তারা কালেক্ট করতে পারেননি, বা তারা সরাসরি জেলা থেকে চলে এসেছেন এই নেতাজি ইন্দোরের এই বৈঠকে যোগ দিতে। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি করা হবে সেই সমস্ত বিষয় পুলিশ আধিকারিকরা একদিকে যখন কথা বলছেন, তার পাশাপাশি অবশ্যই যে দিকটার দিকে তারা নজর রাখছেন যে এই যাদের কাছে পাস নেই তাদেরকে যদি ভেতরে প্রবেশ করানো হয়, সেক্ষেত্রে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরেও কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। কেননা আজকে সকালবেলা আমরা বারংবার দেখেছি যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বিভিন্ন গেটের বাইরে যাদের কাছে পাস নেই তাদের সঙ্গে যাদের কাছে পাস আছে তাদের একটা বারবার বচসার পরিস্থিতি তৈরি হচ্ছিল, এবং একাংশ তারা দাবি করছিলেন তাদের কাছে পাস নেই কারণ তাদের পাস থাকা সত্ত্বেও অনেকে তাদেরকে মারধর করে সেই পাস কেড়ে নিয়েছে। এই অভিযোগ, পাল্টা অভিযোগের ছবি বারংবার আজকে দেখা গেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বিভিন্ন গেটের বাইরে। অর্থাৎ উইদাউট প্ল্যানিং এই পাস বিলি করা হয় সংগঠনের তরফ থেকে, কিন্তু যাদের কাছে পাস নেই সান্নিক, আমরা দেখাচ্ছিলাম তপন জানা, তিনি ক্যান্সারে আক্রান্ত, ঝাড়গ্রাম থেকে এসেছেন আজকের এই বৈঠকে যোগ দেওয়ার জন্য, কিন্তু তার কাছে তো পাস নেই, তিনি দিশেহারা, তিনি অনিশ্চয়তার মুখে পড়েছেন, তিনি বলছেন আমি কি করব জানি না, আদৌ এই বৈঠকে যোগ দিতে পারবে কিনা। যাদের পাস নেই তাদের জন্য বিকল্প কি ভাবনা চিন্তা পুলিশের? পুলিশের তরফে স্পষ্টভাবেই জানানো হচ্ছে যেহেতু পাস এভাবে বিলি করা হয়েছে, সেই বিষয়টা পুলিশের তরফে না করা হলেও পুলিশের আধিকারিকরা তার তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন, তাই কিছুটা হলেও যারা যোগ্য অর্থাৎ যাদের কাছে ওই ওএমআর শিট রয়েছে এই সংগঠনের তরফে বেছে বেছে তাদেরকেই প্রাধান্য দিয়ে এই পাস মূলত বিলি করা হয়েছে। তাই সেক্ষেত্রে যাতে কোনো রকম ভাবে যতটা আগে যাদের কাছে পাস রয়েছে তাদেরকে প্রবেশ করার প্রবেশাধিকার এক্ষেত্রে কিন্তু পুলিশের তরফেও সেই কারণেই দেয়া হচ্ছে। তবে যাদের কাছে নেই তাদের প্রবেশাধিকার আদৌ মিলবে কিনা সেই নিয়ে অনিশ্চয়তা কিন্তু এখনো কাটছে না, অন্তত পুলিশের তরফে তাদেরকেও কিন্তু সেই অর্থে আশ্বস্ত করে এখনই বলা সম্ভব হচ্ছে না যে তাদের আদৌ প্রবেশাধিকার মিলবে কিনা। তার কারণ এই পাস ছাড়া যদি তাদেরকে প্রবেশ করানো হয় সেক্ষেত্রে ভেতরেও ফের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে, তেমনটা আশঙ্কা পুলিশের তরফে রয়েছে, এবং একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে সেই বিষয়টারও কিন্তু একটা ঝুঁকি থেকে যাচ্ছে। কেননা আজকে সকালবেলা প্রত্যেকটা গেটের বাইরে এই ছবি দেখতে পাওয়া গেছে। এবং তুমি তো বাইরে রয়েছো, তুমি কি ছবি দেখতে পাচ্ছ, কতটা ভিড় রয়েছে বাইরে যারা এখনো ভেতরে ঢুকতে পারেননি? কারণ সময় তো এগিয়ে এসেছে, দুপুর 12টা থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা। এখনো পর্যন্ত সবকটি গেটেই, যে কটি গেটকে খোলা হয়েছে সে কটি গেটের বাইরেই এই মুহূর্তে বড় বড় লাইন রয়েছে, এবং যাদের কাছে পাস রয়েছে তাদেরকেই সেই লাইনে দাঁড়ানোর অনুমতি দেওয়া হচ্ছে পুলিশের তরফে। এবং পাশাপাশি যাদের কাছে পাস নেই তাদের একাংশ কিছুটা বিক্ষুব্ধই বলা যেতে পারে, তাদেরকে পুলিশের তরফে একটা অংশে ব্যারিকেড করে পাশে দাঁড়াতে বলা হয়েছে, কিন্তু তাদেরকেও কিছুক্ষণ আগে পুলিশ আধিকারিকদের একাংশ তাদেরকে বললেন যদি আপনাদের ঢুকতে হয় সেক্ষেত্রে আপনাদের মেইন গেটের দিকেই যেতে হবে, অর্থাৎ হাইকোর্টের দিকে যে গেট রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানেই যেহেতু উচ্চপদস্থ বেশিরভাগ অফিসার সেখানে রয়েছেন, তাই বিবেচনা করে কি সিদ্ধান্ত তারা নেবেন তার ভিত্তিতে ওই গেট দিয়েই প্রবেশাধিকার মিলবে বলে পুলিশ আধিকারিকরা আপাতত জানিয়েছেন তাদেরকে। সেক্ষেত্রে এখনো বিভিন্ন গেটের বাইরে ভিড় রয়েছে, জটলা রয়েছে, এবং অবশ্যই বিক্ষুব্ধ চাকরিহারা শিক্ষকরা প্রত্যেক গেটের বাইরেই এখনো পর্যন্ত ভিড় করে রয়েছেন। প্রিয়াঙ্কা, বেশ, এখনো পর্যন্ত অনেকেই ভিতরে প্রবেশ করতে পারেননি, এখনো লম্বা লাইন রয়েছে, একে একে ভিতরে প্রবেশ করছেন। দুপুর 12টায় এই বৈঠক শুরু হওয়ার কথা। চাকরিহারাদের সভায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের কথা শুনবেন, তাদের বক্তব্য শুনবেন, এবং আজকের এই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি মানবিক বার্তা দেন অবশ্যই আমরা নজর রেখেছি, এবং কিভাবে সমাধানের পথ বেরিয়ে আসে, কোনো সমাধানের পথ বেরিয়ে আসে কিনা সমস্ত দিকটাই আমরা নজর রাখছি। কিন্তু আজ সকালে যে নেতাজি ইন্ডোরের সামনে উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো, বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো, দুপক্ষের মধ্যে বচসা, হাতাহাতি, পাস বিলি নিয়ে দুপক্ষের মধ্যে বচসা হাতাহাতি তৈরি হলো। এই বৈঠকের আগে তীব্র উত্তেজনা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে। বৈঠকে ঢোকার গেট পাস নিয়েই পুলিশের সঙ্গে তুমুল বচসা। সুপ্রিম কোর্টের রায় চাকরিহারা এসএসসি শিক্ষকদের একাংশে তাদের দাবি বৈঠকে ঢোকার জন্য পাস বিলি হয়েছে, কিন্তু সেই পাস তারা পাননি। আবার অন্য একটি অংশ পাস নিয়ে পৌঁছে যান নেতাজি ইন্ডোরের সামনেই, তাদের দাবি তারাই যোগ্য শিক্ষক। এই নিয়েই কিন্তু দুপক্ষের মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সামনেই। রণক্ষেত্রের চেহারা নেয় ইন্ডোর স্টেডিয়াম চত্বর। কিছুক্ষণ আগেও আমরা দেখলাম নতুন করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক এবং
সারিবদ্ধভাবে লাইন দিয়ে তাদেরকে একে একে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। যাদের কাছে এই মুহূর্তে পাস রয়েছে তারা লাইনে দাঁড়িয়ে ভিতরে প্রবেশ করছেন, কিন্তু যাদের কাছে পাস নেই তাদের জন্য বিকল্প কি ব্যবস্থা নেয় পুলিশ, তবে পুলিশের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে যে প্রত্যেককেই কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে। পুলিশ কি ব্যবস্থা নেয় বিকল্প, অবশ্যই আমরা নজর রাখছি। যাদের পাস আছে আমার অনুরোধ আপনারা সাইডে যান এবং সোজা যান, আপনাদের এবং যাদের পাস